বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেন্টাওনে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের সেটিংসটা প্লাস সফটওয়্যারের সেটিংসটা ঠিক করে নিতে পারবেন আপনার মতো করে। এখানে আসলে আপনার চাইলে আপনার মতো করে আপনি আপনার সেটিংসটা করে নিতে পারবেন সফটওয়্যারটা। তো সেটাই আমরা আপনার এই পর্বে দেখাবো। তো প্রথমে হচ্ছে যেটা হচ্ছে আপনাদের মেনুতে যেতে হবে। যে মেনুতে যাওয়ার পরে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে তখন এখানে জেনারেল সেটিংস এবং বিভিন্ন মেনু আছে, এগুলো হচ্ছে মেনলি কাজ। তো এখানে যেটা সেটা হচ্ছে ইউজার্সে আমি ইউজার্স ক্ষেত্রে এই যে ইউজার, এটা যখন আপনার এই যে ইউজারের যে মেনুটা আছে এটার কাজ হচ্ছে যে যখন সুপার অ্যাডমিন কিংবা পাসওয়ার্ড যেটাই চেঞ্জ করতে চান আপনি সফটওয়্যার নেওয়ার পরে যখন আপনার অল ওকে হয়ে যাবে তখন আমি সবার আগে সাজেশন দেবো যে আপনারা আপনাদের ইউজার্সে যে আপনারা সুপার অ্যাডমিন যেটা আছে এটা তার ইমেল অ্যাড্রেস কিংবা পাসওয়ার্ড যেটাই আছে সেটা চেঞ্জ করে দিতে পারেন, বা অ্যাটলিস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন, একটু ভালো পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে কোনো প্রবলেম না হয়। ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু এটা ক্লাউড বেস সফটওয়্যার। সো আপনাদের সুবিধার্থে যাতেই আপনারা আপনাদের মতো করে যখন সফটওয়্যার ইনস্টল হয়ে আপনারা বুঝে যাবেন তখন অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। ইউজারে গেলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমাদেরকে কীভাবে দেখাবো যে আপনাদেরকে জেনারেল সেটিংসটা কী। জেনারেল সেটিংসের ক্ষেত্রে এখানে আসলে আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, তারপরে যা কিছু আছে ওয়েবসাইটস এভরিথিং আপনাদের মতো করে দিয়ে নিতে পারবেন। এস এম এস সেটিংসে এস এম এস সেটিংসে আপনারা আপনাদের মতো করে যে এপিআই কি, যদি আপনারা যার কাছ থেকে এস এম এস নেবেন তার এপিআই কি এবং সেন্ডার আইডিটা দিয়ে দিলে অটোমেটিক্যালি তখন এস এম এস চলে যাবে। ইমেল সেটিংসে ওটা অটোমেটিক্যালি আপনাদের ইমেল হিসেবে চলে যাবে। নোটিফিকেশন সেটিংস বলতে কী বোঝায়, এখানে অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন, পেমেন্ট নোটিফিকেশন, মানে এখান থেকে যদি আপনার ক্লিক করা থাকে, সাপোজ পেমেন্ট নোটিফিকেশন আপনি ক্লিক করে রাখলেন, তার মানে যখনই কোনো পেশেন্টের কাছ থেকে আপনি পেমেন্ট কালেকশন করবেন তখন তার কাছে এস এম এসটা চলে যাবে। ঠিক এইভাবে অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন ক্লিক করলে তার কাছে এস এম এসটা চলে যাবে, আর যদি ক্লিক না থাকে তার কাছে কোনো এস এম এস যাবে না। তো এই হচ্ছে যে আপনার জেনারেল সেটিংস। ট্রিটমেন্ট প্ল্যান এটাই মেনলি মূল সেটিংস যেটা আপনাদেরকে বুঝতে হবে। এখান থেকে ট্রিটমেন্ট প্ল্যান থেকে শুরু করে এই রেকর্ড পর্যন্তই আপনাদের সেটিংসটা। এর পরের যেগুলো আছে এটা আসলে মেনলি আপনাদের কাজ না, এটা আমাদের এটা আপনাদের খুব একটা কাজে লাগবে না। আপনাদের রেকর্ড পর্যন্ত যেটা আছে সেটাই। তো এখানে ট্রিটমেন্ট প্ল্যান আছে যেগুলো, এই যে অ্যাড ট্রিটমেন্ট প্ল্যান, যদি চান আপনি যে ট্রিটমেন্ট প্ল্যান যেটা আপনি যখন পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করার পরে যে 3D আপনার ডিজাইনটা আসে, দাঁতের বা টিথের যে ডায়াগ্রামটা আছে ওখানে যে সিস্টেমেটিক অ্যালার্ট কিংবা চিপ কমপ্লেন কিংবা যেগুলো আছে ডায়াগনোসিস প্ল্যান রেকর্ড সবগুলোরই সেটিংসটা আসলে ওখানে যেটা যায় সেটা এখান থেকেই যায়। আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। সাপোজ আপনি এই যে কনসালটেশনটা এটা আপনি এডিট করবেন ট্রিটমেন্ট প্ল্যানে, তো আপনি চাইলে এখান থেকে এডিট করে এডিট বাটনে যেয়ে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি ডিলিট করে দেবো, সেটা ডিলিট করে দিতে পারবেন। আবার অ্যাড নিউ করলে আপনি এখান থেকে অ্যাড নিউ করে নিতে পারবেন। অবশ্যই অ্যাক্টিভ বাটন ক্লিক করে রাখতে হবে, তা না হলে আপনার এটা ট্রিটমেন্ট প্ল্যানটা দেখাবে না। তো এইভাবে সিস্টেমেটিক অ্যালার্ট আছে, চিপ কমপ্লেন আছে, অন এক্সামিনেশনস আছে, ইনভেস্টিগেশনস আছে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে যে এইটা যে ইনভেস্টিগেশন আছে ক্লিক করলে অ্যাড আপনি যেটাই দেবেন এটা কি আসলে এক্স রে কি না এটা ক্লিক করে দেবেন, কারণ কি যদি এক্স রে না থাকে তাহলে আপনার ওই এক্স রে ফাইলটা আপলোড করতে দিবে না, আর যদি এক্স রে থাকে তাহলে অবশ্যই এক্স রে ফাইলটা আপলোড করতে পারবেন। তো এই জন্য আর স্ট্যাটাসটা অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন যাতে আপনি স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখতে পান, তা না হলে আপনি ইনভেস্টিগেশন করতে পারবেন না। ইনভেস্টিগেশন প্যারামিটার কি এটা আমার থেকে ভালো অবশ্যই আপনারা বুঝবেন যেহেতু আপনারা ডক্টর। প্যারামিটার যেটা হচ্ছে যে আপনার একটা ইনভেস্টিগেশন, সাপোজ ব্লাড টেস্টের প্যারামিটার আছে বিভিন্ন সিবিসি বা সিবিসির আরও প্যারামিটার থাকতে পারে। তো যেভাবে যে টেস্টটা দিবেন সেটা আপনি আপনার মতো করে প্যারামিটার সিলেক্ট করে নেবেন। সাপোজ আপনি তাহলে একটা নাম দিয়ে দিলেন ডব্লিউবিসি, এটা কী টেস্ট, এটা ব্লাড টেস্ট। আপনি ব্লাড টেস্ট এবার আপনি চাইলে আপনার মতো করে একটা প্যারামিটার দিয়ে দিলেন, দিয়ে ইউনিট যেটা আছে পার মোল কিংবা যেটাই হোক অ্যাক্টিভ করে দিলে এটা সাবমিট করে দিলে এটা তখন প্যারামিটার হিসেবে অ্যাড করবে। যখন আপনি রিপোর্ট অ্যাড করবেন তখন এই প্যারামিটারটা চাবে, হ্যাঁ, তা নাহলে আপনি রিপোর্টটা অ্যাড করতে পারবেন। আমাদের ফুল ফেজে একটা সিস্টেম, মানে সিস্টেমের বাইরে যেয়ে আপনি কিছু করতে পারবেন না, যে আপনার ইচ্ছা হলো আপনি এটা করবেন ওটা করবেন, এটা আসলে পসিবল না।
তো দেখা হলো যে আপনার একটা ব্লাড টেস্ট দিয়েছেন, সে ব্লাড টেস্ট করতে গেল, ব্লাড টেস্ট করবে, সে তার রিপোর্ট নেবে এবং রিপোর্ট এখানে আপনার তখন এই প্যারামিটার অনুসারে আপনি রেজাল্ট করবেন, প্যারামিটারও থাকবে। যখন রিপোর্ট জেনারেট করবেন ওই রিপোর্টে তখন শো করে যাবে যে আপনার রেজাল্ট হচ্ছে এই, আর আপনার রেফারেন্স ভ্যালু হচ্ছে যেটা জেনারেলি আমরা ব্লাড টেস্ট করতে গেলে যে কিংবা যে কোনো ধরনের টেস্ট করতে গেলে যেটা থাকে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ইনভেস্টিগেশন প্যারামিটার সেট করে নিতে পারবেন। ডায়াগনোসিস যেগুলো আছে সেগুলো এখান থেকে সেট করে নিতে পারবেন, কিংবা এখান থেকে এডিট করতে পারবেন, অথবা এখান থেকে অ্যাড নিউ করে নিতে পারবেন। এইভাবে প্ল্যান আছে, রেকর্ড আছে, আপনারা আপনাদের মতো সেট করে নেবেন। তো এটাই হচ্ছে মেন ফাংশন আপনার ট্রিটমেন্ট প্ল্যানের ভিতরে, আপনার পুরো ট্রিটমেন্টে যাবতীয় যা কিছু আছে। তো এই যে তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছেন, জেনারেল সেটিংস চলে গেল, আর আপনার ট্রিটমেন্ট প্ল্যান এখান থেকে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোনটা কী হবে। এবার আসেন মেডিসিনের ক্ষেত্রে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে এখান থেকে নতুন কোনো মেডিসিন যদি অ্যাড করতে চান সেখান থেকে আপনাদের মেডিসিন অ্যাড করে নিতে হবে। এখানে অ্যাড করবেন, মেডিসিন অ্যাড করার সময় অবশ্যই মেডিসিন কোন, মানে এটা কি মেডিসিন নাকি কসমেটিক্স, কোন ক্যাটাগরি সেটা আগে সিলেক্ট করে নেবেন। আর জেনেরিক যদি মেডিসিন হয় তাহলে অবশ্যই জেনেরিক তো থাকেই। তো জেনেরিকটা আপনি যদি এখানে ম্যাচ করে সেগুলো দিবেন, যদি ম্যাচ না করে সেগুলো দিবেন না। আর এটা টাইপটা কি সেটা বসাই দিবেন, স্ট্রেংথ দিবেন। যদি কোনো কসমেটিক্স হলে তার তো স্ট্রেংথ থাকে না, তখন অবশ্যই 0 লিখে দিবেন। কারণ কি, যেখানেই দেখবেন যে রেড স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই ম্যান্ডেটরি ফিল্ড, এই ফিল্ডগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো এইভাবে আপনি আপনার মতো করে অ্যাড মেডিসিন করে নেবেন। আর এই মেডিসিনের ভিতরে যে ক্যাটাগরি কিংবা জেনেরিক যেটা আছে সেটা চাইলে আপনি এই যে এখান থেকে ক্যাটাগরি আছে, জেনেরিক আছে, আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন। আমরা মেডিসিনের ডাটাবেস আপনাদেরকে দিয়ে দেবো, আশা করি এর বাইরে লাগবে না। তারপরেও যদি লাগে তখন আপনি এইভাবে মেডিসিন থেকে অ্যাড করে নিতে পারবেন। আর যেটা হচ্ছে মেডিসিন ডোজ, যেটা আমাদের প্রেসক্রিপশনের জন্য আপনাদের লাগবে, সেটা হচ্ছে যেহেতু ডাইনামিক আপনি ওখানে টেক্সট লিখতে পারবেন না। তো এখান থেকে সিলেক্ট করলে আপনি এখান থেকে যে কোনো ডোজ আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন, বাংলা হোক ইংলিশ হোক, কিংবা ডিলিট করে দিতে পারবেন, অথবা এখান থেকে নতুন করে অ্যাড করে নিতে পারবেন। এটা টেক্সট ফিল্ড, আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন। দিয়ে অবশ্যই স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দেবেন, যেখানেই স্ট্যাটাস দেখবেন সেখানেই স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দেবেন। এভাবে মেডিসিন ডোজ আছে, মেডিসিন মিল আছে, এভাবে আপনি আপনার মতো করে প্রেসক্রিপশনের জন্য মেডিসিন ডোজ, মেডিসিন মিলটা সেট করে নেবেন। এবার হচ্ছে প্রেসক্রিপশন টেমপ্লেটটাকে আপনি যদি অ্যাড নিউ করেন তাহলে আপনার একটা ওই যে প্রেসক্রিপশনের চলে আসবে, সেখান থেকে আপনি আপনার মতো করে যা ইচ্ছা মেডিসিন আপনি এখান থেকে সাপোজ একটা মেডিসিন অ্যাড করে দিলেন, A to B, স্ট্রেংথ অ্যাড করে দিলেন, ডোজ অ্যাড করে দিচ্ছেন, ডিউরেশন কয়দিন খাবে অ্যাড করে দিচ্ছেন, 1 উইক, মিল অ্যাড করে দিচ্ছেন। এবার যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটা অ্যাড করে দিয়ে এটা যখনই আপনি এখানে সাবমিট করবেন তখন এখানে অ্যাড হয়ে যাবে। এবং এই টেমপ্লেট ধরুন এইভাবে আপনি পুরোটা 10টা 20টা যত ইচ্ছা আপনি আপনার মতো করে মেডিসিন অ্যাড করে একটা টেমপ্লেট নাম দিলেন। সাপোজ আপনি এটার নাম দিলেন রুট ক্যানেল ট্রিটমেন্ট বা রুট ক্যানেল ট্রিটমেন্ট, যেটাই দেন। কিংবা যদি আপনি মনে করেন যে না কোনো একটা প্রতিষ্ঠানে লাইক বেক্সিমকো দিব, রুট ক্যানেল ফর বেক্সিমকো, এরকম যেটা ইচ্ছা আপনি আপনার মতো করে। অবশ্যই নেমগুলো এই টেমপ্লেট নেম ইউনিক হতে হবে, তা নাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন এবং যখন প্রেসক্রিপশন করবেন তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। এই টেমপ্লেটের সুবিধাটা কি, আপনি এক ক্লিকে আপনার পুরো প্রেসক্রিপশনটা রেডি হয়ে গেল। সাপোজ আপনার রুট ক্যানেলের জন্য কেউ ট্রিটমেন্ট করতে আসে, জেনারেলি সবাইকে আপনি একই মেডিসিন দেন, সেক্ষেত্রে একটা জাস্ট টেমপ্লেটে ক্লিক করলে আপনার পুরো টেমপ্লেটটা অ্যাড হয়ে গেল এবং চাইলে আপনি ওখান থেকেও প্লাস মাইনাস করতে পারবেন। পুরো প্রেসক্রিপশনটা দেখা গেলো অ্যাড হয়ে গেল, কিন্তু আপনি চাইলে ওখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারবেন, যে একটা মেডিসিন বাদ দিবেন সেটা বাদ দিয়ে দেবেন, কিংবা একটা মেডিসিন অ্যাড করবেন সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার মতো করে যত ইচ্ছা প্রেসক্রিপশন টেমপ্লেটটা আপনি রেডি করে রাখবেন, এবং যখন প্রেসক্রিপশন টেমপ্লেট রেডি হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপনার মতো করে যখন প্রেসক্রিপশন করবেন তখন এই টেমপ্লেটগুলো ওখানে শো করবে, যেমন ওই টেমপ্লেটগুলো ওখানে শো করবে এবং আপনি আপনার মতো করে খুব শর্টকাটে এবং ইজি ওয়েতে আপনি প্রেসক্রিপশন করে দিতে পারবেন। ইনভেন্টরি, এটা আসলে ইনহাউস ইনভেন্টরি, এটা আপনাদের যে ইনভেন্টরি সেটা ক্যাটাগরি ওয়াইজ কিংবা সাপ্লায়ার ওয়াইজ আপনি ইনভেন্টরি অ্যাড করে দিতে পারবেন। সাজেশনস হচ্ছে প্রেসক্রিপশনের ভিতরে যে সাজেশন যেগুলো থাকে সেগুলোই আপনি এই যে রেডি যে টেমপ্লেট করবেন, রেডি টেমপ্লেট বা প্রেসক্রিপশন টেমপ্লেট যেটা আছে এখান থেকেও কিন্তু আপনি আপনার মতো করে সাজেশনগুলো, এই যে সাজেশন আছে, সাজেশন অ্যাড করে দিতে পারবেন। যদি আপনি অ্যাড অল দেন তাহলে যে একবারে
প্রথমে হচ্ছে প্রেসক্রিপশনে অবশ্যই টেমপ্লেট নেম দিতে হবে। নেম দেওয়ার পরে কিন্তু এগুলো কাজ করবে, নামের আগে কোনো কিছু কাজ করবে না, আপনাকে নেম ইনক্লুড করতে হবে। সাপোজ আপনি যদি রুট ক্যানেল দেন, রুট ক্যানেল, তখন এটা এই নামটার পরে কাজ করবে, এছাড়া কিন্তু কাজ করবে না। তো আপনি আপনার মতো করে সাজেশন, এখানে যে সাজেশন যেগুলো দেখছেন এটা আসলে মেনলি এই সাজেশনের এখান থেকেই আসছে, এই সাজেশন থেকে আসছে। এই যে সাজেশন লিস্ট আছে, অ্যাড সাজেশনস আছে এবং সাজেশন টাইপ আছে, কী ধরনের সাজেশন সেই সাজেশনে বা হেডিং যেটাকে বলে সেই সাজেশন অনুযায়ী আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। যদি অ্যাড সাজেশন দেন অবশ্যই সেটা এই কোন টাইপের আন্ডারে সেই সাজেশনটা অ্যাড করতে চাচ্ছেন, যে সাজেশনের নাম দিচ্ছেন সেটা কোন টাইপের আন্ডারে সেটা দিয়ে অ্যাক্টিভ করে দিবেন, তারপরে আপনি আপনার মতো করে সাজেশনটা পেয়ে যাবেন। স্টাফ হচ্ছে যত আপনাদের ডিপার্টমেন্ট কিংবা স্পেশালিটি যেগুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে স্টাফ অ্যাড করে নেবেন। ফাইন্যান্সের যে সেটিংস, এটা হচ্ছে মেনলি আপনার যে এক্সপেন্স যেগুলো আছে, কিংবা তাহলে আপনার অফিস রেন্ট আছে, কিছু ট্রাভেলিং কস্ট আছে, ট্রাভেলিং এক্সপেন্স যায়, তখন এখানে যদি সেটিংস না দেন তখন আপনি এই যে এখানে যে ফাইন্যান্সের মেনু আছে এক্সপেন্স, এখান থেকে কিন্তু আপনি বসাতে পারবেন না। সাপোজ আপনি যদি দেন এই এক্সপেন্স হেডটা ম্যান্ডেটরি, দেখেন শুধুমাত্র অফিস রেন্টটা আসছে, আর কিছু কিন্তু আসতেছে না। আপনি যদি কনভেন্স দেন আসবে না। সো এটা ম্যান্ডেটরি যেহেতু, এবং এটাই সেটিংস থেকে আসতে হবে। আপনার সেটিংসে আপনার যে হেডগুলো আছে, খরচের হেড যেগুলো আপনার ইয়ের বাইরে, আপনার ক্লিনিকের ইয়ের বাইরে, হয়তো বা কোনো স্টক কিংবা পারচেস করাটার বাইরে যে খরচের হেডগুলো আছে সেগুলো অবশ্যই সেটিংস থেকে যদি আপনাকে আনতে হবে, এবং সেই সেটিংসের এক্সপেন্স হেড থেকে এটা চলে আসবে। আর এখানে আপনি চাইলে আপনার মতো করে যা ইচ্ছা নাম বসাতে পারেন, বাট খেয়াল রাখতে হবে, বারবারই বলছি, আপনার যেগুলো স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই করে ফিল আপ করতে হবে, তা না হলে আপনার ডাটা সেভ নেবে না। তো এই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সেটিংসের কাজ। আর ইউজার্স তো বললামই। প্রিন্ট হেডারের ক্ষেত্রে কী কাজ, সেটা হচ্ছে যে এখানে দেখেন আপনারা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা চাইলে আপনার মতো করে প্রিন্ট হেডার বানায় নেবেন। এই যে এখানে দেওয়া আছে 1920x300 পিক্সেলের, যত ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা এই সাইজটা দিবেন, তাহলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবং আপনি কোন ডিফল্ট টেমপ্লেট আছে, টেমপ্লেট 1 আছে, টেমপ্লেট 2 আছে, যে আপনি কোন ডিজাইনের আপনি প্রেসক্রিপশন দেখতে চান, ঠিক আছে, আমাদের 3টা ডিজাইন করা আছে, যে কোনো একটা ইচ্ছা আপনি নিতে পারেন। তো এই হচ্ছে আমার আপনার প্রিন্ট হেডারে। তো প্রেসক্রিপশন ক্ষেত্রে যদি অ্যাক্টিভ প্যাড প্রিন্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু তখন আর এইটা প্রিন্ট হবে না। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার এখানে যে হেডার আছে, যেটা ডেন্টাঅন ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর যে হেডারটা আছে, এই হেডারটা সহ কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আর যদি আপনি এই অ্যাক্টিভ প্যাড প্রিন্ট দেন তখন আর এই হেডার প্রিন্ট হবে না, বা এই হেডারটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন, যা ইচ্ছা চেঞ্জ করে নেবেন। এই যে এইভাবে থেকে চুজ ফাইল করে 1920x300 পিক্সেলের একটা হেডার দিয়ে আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারবেন, ডিজাইন করে নিতে পারবেন। তো আপনি যদি এই যে অ্যাক্টিভ প্যাডে প্রিন্ট দেন তখন প্যাডে অবশ্যই প্যাডে প্রিন্ট হবে, এবং আপনি চাইলে প্যাডের গ্যাপটা উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু হবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে যত পিক্সেল বাড়াবেন তত আপনার গ্যাপটা বাড়বে। আবার লেফট সাইডের থেকে যদি আপনি গ্যাপ কম বেশি করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, রাইট সাইড থেকে করতে চাইলে রাইট সাইড থেকে করতে পারবেন। ঠিক একইভাবে আপনার এইভাবে বিলিং, অ্যাক্টিভ প্যাড প্রিন্ট আছে, হ্যাঁ, আপনি বিলিং, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সবগুলাই একই প্যাটার্নে আপনি আপনার মতো করে নিজস্ব স্টাইলে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। আর যা থাকছে ডাটাবেস ব্যাকআপ, ডাটাবেস ব্যাকআপ আপনি আপনার মতো করে সপ্তাহে একদিন ব্যাকআপ নিতে পারেন। ক্লাউড সফটওয়্যার যেহেতু অটোমেটিক্যালি ক্লাউড থেকে একটা ব্যাকআপ নেবে, বাট তারপর আপনি চাইলে আপনার মতো করে ব্যাকআপ নিতে পারেন। ক্যাশ ক্লিয়ারটা যেটা হচ্ছে যে মাঝে মাঝে আপনি ক্যাশটা জাস্ট এই ক্লিক করে ক্যাশটা ক্লিয়ার করে নেবেন, তাহলে সফটওয়্যারের ভিতরে যদি টুকটাক ক্যাশ জমে থাকে সেটা ক্লিন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন সেটিংসের কাজ। এই সেটিংসের পর্ব দেখলে আপনি আপনার সফটওয়্যারকে আপনার মতো করে সাজায় নিতে পারবেন, স্মুথলি ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।